যাদের অন্তরে ঈমান নাই, নেফাক আছে, যাদের অন্তরে কুফরি আছে, যাদের অন্তরে শিরিক আছে, তারাই শুধু দিন কায়েমের বিরোধিতা করবে। অন্যরা সবাই পজিটিভ হবে। তারা দিন কায়েমের দায়িত্ব 5 জন নবীকে আল্লাহ দিল, ওই 5 জন নবীর কাজ উম্মতি মুহাম্মাদির হয়ে যাবে। কাবুর আলাল মুশরিকিন, মুশরিকেরা দিন কায়েমের বিরোধিতা করবে। এখন আপনি দেখেন আমার বাংলাদেশে দিন কি বিজয়ী না পরাজিত? একটু আওয়াজ করে বলেন, দিন কি বিজয়ী না পরাজিত? আজকে দিন পরাজিত। দিন মানে হলো কি? ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। একমাত্র দিন জীবন ব্যবস্থা ছাড়া যত ধর্ম আছে সব বাতিল, একটাও কোনো কাজে আসবে না, সব বাতিল, এগুলোর কোনো কাজ নাই। এবার বলেন তো, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? এতগুলো মানুষ ডানে বামে আলেম আছে বলতে পারলেন না। সর্বশ্রেষ্ঠ যদি হয় তার মানে আরো কিছু ধর্ম আছে, ওই ধর্মের উপরে শ্রেষ্ঠ হলো ইসলাম। বিষয়টা কি এমন? আল্লাহ তো বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাতিল হয়ে গেছে। তাই সর্বশ্রেষ্ঠ ধর্ম না, একমাত্র কেবলমাত্র ধর্ম হলো ইসলাম। শুধু একমাত্র ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম না, কেবলমাত্র ধর্ম, শুধুমাত্র ধর্ম। ওই ধর্মের নাম কি? ইসলাম। আনাকিমুদ্দিন, আনাকিমুল ইসলাম। তোমরা ইসলাম কায়েম করো, দিন কায়েম করো। দিন যদি কায়েম না হয়, সমাজে আপনি নামাজের দাওয়াত দিবেন কিন্তু মানুষ নামাজি হবে না। লামসাম করে কিছু মানুষ নামাজ পড়বে, 10 জনকে দাওয়াত দিবেন 2 জনে পড়বে। সমাজে মানুষ আছে 1000, 700, 500, 800, 200, 300 মানুষ, কিন্তু নামাজের দাওয়াত আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, মাহফিলের বক্তারা দিচ্ছে, পীরেরা দিচ্ছে, বাবা ছেলেকে নামাজের দাওয়াত দিচ্ছে, বক্তারা নামাজের দাওয়াত দিচ্ছে, খতিবেরা মসজিদের মিম্বার থেকে নামাজের কথা বলছে। তাবলীগ জামাতের ভাইরা নিজেরটা খেয়ে মসজিদে ঘুরে ঘুরে স্বাধীনতার আগেও দাওয়াত দিছে, এখনো দাওয়াত দেয়। এখন বলেন, স্বাধীনতার আগেও নামাজের দাওয়াত চলছে, এখনো চলছে। আপনি দেন, আমি দেই, পীর দেয়, বক্তা দেয়, হুজুর দেয়, বাবা দেয়, কিন্তু নামাজি কমছে না বাড়ছে? তাহলে এত দাওয়াত থাকার পরেও নামাজি কই? এই জন্য আজকে দিন পরাজিত। কিন্তু আজকে আল্লাহর দিনটা পরাজিত। এজন্য এই দেশে মুসলমান আছে, ভোটার লিস্টিতে নামে মুসলমান পাওয়া যায় না, কাজে মুসলমান পাওয়া যায় না, নামে মুসলমান পাওয়া যায় বাবা আব্দুর রহমান, বাবা আব্দুল্লাহ, এছাড়া আমি আব্দুল করিম। ভোটার লিস্টে মুসলমান, কিন্তু কাজে কর্মে ইহুদির চাল চলন আচরণ সব কিছু তাদের সাথে মিলে যাচ্ছে। ভোটার লিস্টে মুসলমান, তাই তাদের জানাজা হয়, তাদেরকে আমরা সালাম দেই, মসজিদে সভাপতি বানাই, সেক্রেটারি বানাই, কোষাধ্যক্ষ বানাই, কিন্তু কোন ফাঁকে হয়তো তাদের ঈমান যে শেষ এই চিন্তা তাদের মাথায়ও নাই। আমার রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। সময় আসবে এমন, মসজিদে নামাজের দেশ, মসজিদের দেশ বাংলাদেশ, মাদ্রাসার দেশ বাংলাদেশ, পীরের দেশ বাংলাদেশ, খেদমতের দেশ বাংলাদেশ। এই দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, কিন্তু মানুষগুলো আজানের পরে মসজিদের জামাতে নামাজ পড়বে, ওই মসজিদের ইমামেরও ঈমান থাকবে না, মুয়াজ্জিনেরও ঈমান থাকবে না, সভাপতি সেক্রেটারি মুসল্লিদেরও ঈমান থাকবে না। এবার বলেন তো, ওই যুগ আসছে না আসবে?
আমার রাসূল বলছেন ইয়াতি আলান নাসি জামান আসবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। সময় আসবে এমন যে সময় মানুষগুলো হাতের মাঝে অঙ্গার আগুন রাখা যত কঠিন হবে, ঈমান নিয়ে বেঁচে থাকা এর চাইতেও বেশি কঠিন হয়ে যাবে। এবার বলেন তো ওই যুগটা আসছে না আগামী কয়েক বছর পরে আসবে? ওই যুগটা চলমান, ওই যুগটা চলমান। ইমানের দন্যতা চলছে, কিন্তু ইমান যারা বুঝে তারা কখনো বাতিলের সামনে আপোষ করে না, জালেমের কাছে মাথা নত করে না। কিন্তু যারা ইমান বুঝে না, 500 টাকা লাগে না, একটু মামলা হামলা দিলে ইমান ছেড়ে তাদের দলে যোগ দিয়া দেয়। এমন কিছু জালেম জাহেল আলেম সমাজে দেশে আছে না নাই? আপনি যদি কোনো রিস্কাওয়ালাকে যদি বলেন, ও রিস্কাওয়ালা ভাই, তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, ওই আমেরিকার প্রেসিডেন্ট যদি তোমাকে বানানো হয়, তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে, তোমার এত এত নিরাপত্তা থাকবে, লক্ষ লক্ষ টাকা মাসে তুমি বেতন পাবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, হোয়াইট হাউসে তুমি থাকবে, তোমার এসএসএফ থাকবে, ডিজিডিএফআই থাকবে, এনএসআই থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে, তোমার এত সম্মান, তুমি শুধু ইমান ছেড়ে দাও, তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হবে। ওই শেহরার রিস্কাওয়ালা যদি ইমানের মূল্য বুঝে, ওই ব্যক্তির গলার মাঝে যদি রশি লাগায় টানা হয় বেলালের মতো, ওই বেলালের গলায় রশি লাগায় টানা হয়েছে, বুকের উপরে নিচে পাথর দিয়া, আগুনের পাথর দিয়া আগুন জ্বালায়া, তারপরে বুকের মাঝে পাথর দিয়ে চাপা দিয়েছে, আর বেলালকে বলা হয়েছে তুমি ঈমান ছেড়ে দাও। ওই বেলালের মুখ থেকে আসছে আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ আহাদ শব্দ বেলাল বলছে। ওই বেলালকে মক্কার উত্তপ্ত বালিতে, অলিতে গলিতে টেনে হিচড়ে নির্যাতন করা হয়েছে। ওই বেলাল কালেমা ছাড়ে নাই। ওই রিস্কাওয়ালা যদি ইমানের দূর্ণতা বুঝে, ইমান যদি বুঝে, ওই রিস্কাওয়ালা বলবে আমেরিকার চেয়ারের মাঝে আমি লাথি মারলাম, কিন্তু ইমান বিক্রি করব না। আমার রাসূল মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জিব্রাইল সাথে হাঁটছে। আল্লাহর নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল, আমার আগে যেন কার পায়ের পদধ্বনি শুনছি। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আগে যে হাঁটছে ওই ব্যক্তি হলো আপনার সাহাবী হযরত বেলাল। রাসূল গেলেন মেরাজে, জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন। রাসূল বেলালকে দেখে আসলেন, বেলাল জান্নাতে রাসূলের আগে আগে কদম দিয়ে যেন হাঁটছে, অথচ বেলাল তখনও মারাই যায় নাই। বেলাল তখনও দুনিয়ায়, বেলাল তখনও দুনিয়ায় মারা যায় নাই। আমার বন্ধু, মানবতার কল্যাণ কত ভালো জিনিস, মানবতার কাজ কত সোজা, মানবতার কাজ কত উত্তম জিনিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে দেখে পুরো জান্নাত এক ব্যক্তির জন্য অবানিত আল্লাহ করে দিয়েছে। পুরো জান্নাত তার জন্য অবানিত, যেদিকে মন চায়। আল্লাহ রাসূল বলেন, আমি নাইমে গেলাম, আমি তাকে পেলাম, আমি খুলদে গেলাম, আমি তাকে পেলাম, আমি ফেরদাউসে গেলাম, আমি তাকেই পেলাম। আমি রাসূল যেদিকে যাই ওই দিকে শুধু তারেই পাই। ও জিব্রাইল, এমন কি নেকামল করেছে, এমন কি নেকামল করেছে, পুরো জান্নাত তার জন্য আল্লাহ অবানিত করে দিয়েছে। হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন তেমন কোনো নেকামল করে নাই। মানুষ চলাচলের রাস্তায় একটা গাছ ছিল, ওই গাছের মাঝে মানুষ হোঁচট খেত, পড়ে যেত, ধাক্কা খেত, হাত পা ভেঙে যেত, ফুলে যেত, ক্ষত বিক্ষত হতো, নির্যাতিত হতো, আছাড় খেয়ে পড়ে যেত। কাশাজারাতিন কত আহা তু জিন্নাস,
ওই মানুষ কষ্ট থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি সে গাছটা কেটে দিছে, তারপর থেকে যত মানুষ এদিক দিয়ে যায় একজন মানুষও আর আহত হয় নাই। সুবহানাল্লাহ। একজন মানুষ আর আহত হয় নাই। আমার আল্লাহ তার এই ভালো কাজটা কবুল করে পুরো জান্নাত অফুরন্ত করে দিয়েছে। মানবতার কল্যাণ অনেক বড় শ্রেষ্ঠ ইবাদত। বনী ইসরাইল যুগে এক বেশ্যা পতিতা মহিলা মরুদ্যান দিয়ে হেঁটে যায়। সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে আসছে, মরুদ্যান দিয়ে হেঁটে যায়। তখন মরুভূমিতে তো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই। ওই মরুভূমিতে দিয়া যাচ্ছে, মাঝ পথে দেখতে পাচ্ছেন একটা কুকুর জিহ্বা বের করে হাঁফায়। পাশে আছে একটা কূপ। ওই মহিলা বেশ্যা পতিতা, যার কাজ হলো দেহ বিক্রি করা, ওই পতিতার সাথে আমরা আত্মীয়তা করি না। তার মাইয়া আমার ছেলে দিয়ে আপনার ছেলে দিয়া বিয়ে করাবেন না, তার মেয়েকে আপনার কোনো ছেলে দিয়ে বিয়ে করাবেন না, তার সাথে কোনো আত্মীয়তা আপনি করবেন না। এটা জীবন বাস্তব আমরা ঘৃণার চোখে দেখি, সম্মানের চোখে তাকে আমরা দেখি না। ওই বেশ্যা পতিতা, ওই নিকৃষ্ট মহিলারা মরুদ্যান দিয়ে হেঁটে যায়। প্রতিমধ্যে দেখতে পাচ্ছেন কুকুর জিহ্বা বের করে হাঁফায়। তার গলায় ছিল ওলনা, ওই ওলনার সাথে পায়ে ছিল মোজা। ওলনা গলা থেকে নামালেন, পা থেকে মোজা খুললেন, ওই মোজার মাঝে গিট্টু দিয়া ওলনার সাথে মোজা যা বাঁধলেন, কূপের মাঝে ফেললেন। ওই কূপ থেকে কিছু পানি উঠলো, ওই মোজাটা চিপে ওই কুকুরের জিহ্বার মধ্যে দিলেন। কুকুর পানি খেয়ে তৃষ্ণার্ত পিপাসিত কুকুর ঠান্ডা হয়ে গেল, আরাম বোধ করলো। আমার দরে আল্লাহর ইশকে জোশ উঠলো। আমার আল্লাহ বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীদের প্রতি দয়া করো। আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। সৃষ্টি জগতের সাথে তোমরা ভালো আচরণ করো, তার সাথে সুন্দর ব্যবহার করো। ওই বেশ্যা পতিতা মহিলা কুকুরের মুখে পানি দেওয়ার কারণে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কুকুরকে পানি খাওয়াইলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আরেক মহিলা দেখেন, ঘরের মাঝে আপনাদের বাসা বাড়িতে বিড়াল আছে না নাই? ওই বিড়ালকে হাড্ডি খাওয়ায়, ভাত খাওয়ায়, মাছের কাটা জোটা খাওয়ায়। ওই বিড়াল ঘরের ভিতরে ছিল। মহিলা কোনো লম্বা সফরে চলে যাবে, তাই বিড়ালকে ঘরের ভিতরে বেঁধে রেখে গেছে। ওই বিড়াল ইঁদুর খায়, তালাপোকা খায়, টুকটুকি খায়, জীবন বাঁচায়। কিন্তু ওই মহিলা ঘরের ভিতরে বিড়ালকে বেঁধে রেখে যাওয়ার কারণে দীর্ঘদিন দীর্ঘ সময় ক্ষুধার্ত তৃষ্ণার্ত পিপাসিত থাকার কারণে ওই বিড়াল না খেয়ে মারা গেল। ওই মহিলাকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিল। একজন আপনি দেখেন কুকুরকে পানি খাওয়াইলে বেশ্যা পতিতার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, আর বিড়ালকে বেঁধে রাখার কারণে কষ্ট দিয়া মারার কারণে একজনের জান্নাত বাতিল হয়ে যায়। ঠিক তদ্রূপ আপনাদেরকে যেটা আমি বুঝাইতে চাই, এই যে শরীফ ওসমান হাদি এক জীবন্ত শহীদ, বাংলাদেশকে কাঁদাইয়া গেল। চোখের অশ্রুসিক্ত নয়নে আমাদের থেকে বিদায় হয়ে গেল। ওই হাদিকে যারা গুলি করেছে, ওই হাদিকে যারা গুলি করেছে, ওই আমাদের বাংলাদেশের সীমান্ত দিয়া যারা পারাপার করে দিল, আমাদের ট্যাক্সে বেতন হয়, আমাদের বেটে তাদের বেতন হয়, তারা আমাদেরকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সীমান্ত নিরাপত্তার জন্য তাদেরকে আমরা নিয়োগ দিলাম। কিন্তু নিয়োগের ফাঁকে ভারত থেকে অস্ত্র আসবে না, আমরা ভারতে গেলে ভিসা লাগাইয়া যাব, ওরা যদি আসে ভিসা লাগাইয়া আসবে, সীমান্ত দিয়ে কোনো কিছু আনা নেওয়া চলবে না। কিন্তু দেখেন ওই শরীফ ওসমান হাদিকে তারা গুলি করেছে,
কিন্তু নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনী, আমাদের বিজেপি, এনএসআই, ডিজিএফআই তাদের চোখ ফাঁকি দিয়া তারা ভারতে আশ্রয় নিল কেমনে? ঠিক কিনা? তার মানে আমাদের বর্ডার গার্ড যারা আছে তারা তাদের খুনির সাথে জড়িত আছে, ঠিক কিনা? তারা ধরতে পারলো না কেন? আমার রাসূল বলেছেন যারা ইসলামী স্বাধীন ভূখণ্ডের সীমানায় যারা রাত জেগে জেগে পাহারা দেয় তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। স্বাধীন সার্বভৌমত্বে ভূখণ্ডের সীমানায় তোমরা হাদির হত্যাকারীকে কিভাবে ছেড়ে দিলা? আমাদের ট্যাক্সের টা তোমাদের বেতন হয়, বেডের টাকা তোমাদের বেতন হয়, তোমাদের দ্বারা আমাদের বাংলাদেশ নিরাপদ না। হয়তো তোমরা চাচ্ছ আমাদের বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছো। তোমাদের দ্বারা আমাদের বাংলাদেশ নিরাপদ না, তোমাদের দ্বারা আমাদের বাংলাদেশ নিরাপদ না। আমরা এখন সরকারের কাছে দাবি জানাই 18 বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আমাদের বাংলাদেশের সকল ছেলেদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া লাগবে। তোমাদের হাতে নিরাপদ না, আমরা নিরাপত্তা দেব। অস্ত্র লাগবে না, বাঁশের কেল্লা আমাদের, তাদের সাথে আমাদের যথেষ্ট। আমার বন্ধু, এই দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। নালে হাদির হত্যাকারী দেখেন, ওই 16-17 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেখেন, তারা নাকি মাটির 45 ফিট না 50 ফিট তল থেকে বিএনপি জামাতকে তারা খুঁজে বের করবে, খুঁজে বের করে রিমান্ডে দিয়েছে, গ্রেফতার করেছে, নির্যাতন করেছে, মামলা দিছে, উপোস রেখেছে, হাতের নখগুলো খুলে ফেলেছে, পায়ের নখগুলো প্লাস দিয়ে টেনে 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 খুঁড়ে ফেলেছে, নিজের বউকে দিয়া ধর্ষণের মামলা পর্যন্ত তারা দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধু, ওই ডিজিএফআই কোথায়, এনএসআই কোথায়? তারা বুঝে এখন ওই আততায়ীদেরকে খুঁজে পায় না। তোমাদের চোখে কি কোনো কিছু পড়েছে কিনা? আমার তো মনে হয় ওই ভারত তোমাদের চোখে কিছু ফেলেছে, তাই তোমরা আর কিছু দেখতে পাও না। হাতির খুনিদেরকে তোমরা নির্বিঘ্নে পারাপার করে দিয়েছো। সময় আসবে, সময় আসবে, সব কিছু বের করে প্রত্যেকটা খুনের বিচার করা হবে। বঙ্গবন্ধুর খুনিদেরকে যদি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে তাদের রায় যদি কার্যকর করতে পারো, ও ডিজিএফআই, এনএসআই, ও বিজেপি, সেনাবাহিনী, ও পুলিশ, তোমাদেরকে বলছি, ওই বঙ্গবন্ধুর খুনিদেরকে তোমরা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে যদি এনে দেশে বিচার কার্যকর করতে পারো, হাদির খুনিদেরকেও এনে তাদের বিচার কার্যকর করতে হবে। আমার বন্ধু, 5 জন নবীর কথা আল্লাহ এখানে বলছেন। ও যে বললাম নামাজের দাওয়াত চলছে, কিন্তু নামাজি কই? এমন মসজিদ আছে যে মসজিদে ফজরের সময় শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউকে পাওয়া যায় না, ঠিক কিনা? সমাজে মানুষ আছে 800, 1000, 200, 500, 700, কিন্তু মসজিদে পাওয়া যায় 2 জন 3 জন। নামাজি কই? তার মানে আজকে ইসলাম পরাজিত, নামাজের দাওয়াত চলছে, নামাজি নাই। কিন্তু আজকে ইসলাম পরাজিত অবস্থায় আপনি নামাজের দাওয়াত দিবেন, কিন্তু মানুষ নামাজে আসবে না। কিছু লামসাম করে না মানুষ নামাজ পড়বে। রোজার দাওয়াত দিবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষ রোজা রাখবে না। যাকাতের দাওয়াত দিবেন, ধনী মানুষ সবাই যাকাত দেবে না। কিছু ধনী মানুষ আছে নিজের যাকাত নিজেই খায়। আমার বন্ধু, এই যে আজকে ইসলাম পরাজিত, এই পরাজিতর পিছনে কি ফেরেশতারা দায়ী না আমরা দায়ী? কোরআন তো আছে সমাজে, মানুষ তো আছে সমাজে। আজকে দিন ইসলাম পরাজিত কেন? দিন কেন পরাজিত? দিন তো পরাজিত হতে আসে নাই, দিন আসছে বিজয় হওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। মক্কায় কোরআন নাজিলের সূরা আসছে 114টা সূরার মাঝে মক্কায় নাজিল হয়েছে প্রায় 86টা।
সূরা বেশি, সময়ও বেশি, কিন্তু মক্কা দিন বিজয় হয় নাই। আমার রাসূল মক্কায় শুধু দাওয়াত দিলেন। ওই দাওয়াত দিতে গিয়া একই ব্যক্তি 17 বছর বয়সে সংগঠন বানালেন হিলফুল ফুজুল। ওই সংগঠন বানানোর মধ্য দিয়া আল্লাহর নবী দিনের কিছু কাজ করতে লাগলেন। সমবয়সী যুবকদেরকে নিলেন, মানুষগুলোকে বলছে তোমরা মদ খেও না, তোমরা ডাকাতি করো না, জেনা করো না, ইফটিজিং করো না, দর্শন করো না, নিজেদের জীবন্ত মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে রেখো না, তোমরা মদ খেও না, অন্যায় করো না। ওই জাহিলিয়াতের জমানায় বাবা ছেলে মা মেয়ে ভাই বোন দাদা দাদি নাতি নাতকর সবাই মিলে একসাথে গোল হয়ে তারা মদ খাইতো। কত নিচে তারা নেমেছিল। ওই জাহিলিয়াতের সমাজকে আল্লাহর হাবিব 17 বছর বয়স থেকে দাওয়াত দিলেন 40 বছর পর্যন্ত। তিনি হলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। 23 বছর দাওয়াত দিলেন। 17 আর 23 কত হলো? 17 আর 23 40 বছর দাওয়াত দিলেন একই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু মানুষ চুরি ছাড়ে নাই, ডাকাতি ছাড়ে নাই, জানা ছাড়ে নাই, কিন্তু 23টা বছর দাওয়াত দিলেন। পিছনে ফিরে তাকানোর পরে দেখে রেজাল্ট জিরো। কোনো মানুষ ভালো হয় নাই। তিনি সমাজ পরিবর্তনের জন্য তিনি চলে গেলেন গাড়ে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছে। ওই পাহাড়ে গিয়ে তিনি বসলেন, ধ্যান ধরলেন কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। এইভাবে দাওয়াত দিলাম, মানুষ পরিবর্তন হলো না। ওইভাবে দিলাম, মানুষ পরিবর্তন হলো না। সিস্টেম চেঞ্জ করলাম, দাওয়াতের কৌশল অবলম্বন করলাম, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয় নাই। ওই পরিবর্তন না হওয়ার পিছনে ওই মানুষের মূর্খতা বেশি, কিন্তু কোরআন নাই। দাওয়াত দিচ্ছে, ভালো কথা বলছে, কোরআন ছাড়া দাওয়াত দিছে 23 বছর। বছরের ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাউকে কোনো ক্ষতি করে নাই, কারো দাওয়াত দিছেন। দাওয়াতটা খারাপ না। আমি নামাজ পড়ি না, সেটা আমার ব্যর্থতা, আমার দোষ, কিন্তু হুজুরে যে নামাজের দাওয়াত দিচ্ছে দাওয়াতটা ভালো। আপনি জিকিরের দাওয়াত দিবেন, বলবে যে ব্যক্তি জিকির করে না, ওই ব্যক্তিও বলবে ভালো, সমস্যা নাই, নামাজও ভালো, জিকিরও ভালো, আমি পড়ি না, আমার ব্যর্থতা, কিন্তু হুজুর যা বলছে সব ভালো। কিন্তু আপনি যখন বলবেন আপনি রোজা রাখেন, ওই ব্যক্তি বলবে আমি রোজা রাখি না। ঠিক আছে, দাওয়াত দিছেন, আগামী দিন থেকে চেষ্টা করব। আর আপনি যদি বলেন ভাই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা, সূরা সূরার 13 নম্বর আয়াতে বলছে, তখন ওই ব্যক্তি বলবে নামাজের কথা বলছেন ঠিক আছে, ভালো লাগছে, রোজার কথা বলছেন ভালো লাগছে, জিকিরের কথা বলছেন ভালো লাগছে, জিকির করা নফল, নামাজ পড়া ফরজ, পরিণাম আর ব্যর্থতা। কিন্তু আমি যখন দিন কায়েমের কথা বললাম, তখন ওই ব্যক্তি নামাজি, নামাজ শুক্রবারে পড়ে, মাঝে মাঝে মসজিদে গিয়েও পড়ে, ওই হাজী সাহেবের চেহারা কালো হয়ে যায়। দিন কায়েম হলে তখন চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, ছিনতাই করা যাবে না, ইফটিজিং দর্শন করা যাবে না। কারণ দিন যদি কায়েম হয়, পরিমণির সাথে কেক খাইতে পারবা না, মদ খাইতে পারবা না, ওই হল রুমে বসে 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 তোমরা গল্প করতে পারবা না, দেশের টাকা বিদেশে নিতে পারবা না, মদ খাইলে পিঠের চামড়া তুলে ফেলা হবে, 80 বেতের আইন চালু করা হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি ধরা পড়ে তোমাদেরকে রজম করে দেওয়া হবে। আর অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি দর্শন করে 100 বেত্রাঘাত করা হবে। মদ পান করলে 80 বেত দিয়া পিঠের চামড়া তুলে ফেলা হবে। তখন দেখবেন তারা বেজার হয়ে যাবে, তারা অসন্তুষ্ট হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে বলবেন না, নামাজের দাওয়াত দেন এটা ভালো, রোজার দাওয়াত দেন, যাকাতের দাওয়াত দেন এটা ভালো, কিন্তু দিন কায়েমের দাওয়াত দেওয়া দেন না, এটা বড় বেজাল। কারণ দিন যদি কায়েম হয়, সুরে ভাত খাইব কি দিয়া? তারা সুরকে বাঁচানোর চিন্তা করে। আমার বন্ধু, আজকে দেখেন নামাজের দাওয়াত চলছে, নামাজি পাওয়া যায় না। কুরবানির ঈদের আগে আপনারা যখন গরু হাটে নেন, মহিষ যখন হাটে নেন, উট ভেড়া দুম্বা যখন হাটে নেন, ওই কুরবানির ঈদেও 100% মুসলমান আছে কিনা? কথা জোরে বলতে হবে, আছে কিনা?
যারা গরু কিনতে যায় তারা মুসলমান, যারা গরু ক্রয় করতে যায় তারা মুসলমান, গরু মহিষ যারা বিক্রি করতে যায় তারাও মুসলমান। কিন্তু জোহরের সময় বাজারে গেলেন, কিন্তু মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, আসো মঙ্গলের দিকে, আপনি গরু কিনাই ব্যস্ত। ঠিক কিনা? ঠিক কিনা? ওই গরু কিনতে গিয়ে আসর যায়, মাগরিব যায়, এশাও যায়, কিন্তু নামাজের খবর নাই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি কোন মুসলিম ভূখণ্ডের অধিপতিদেরকে আমি আল্লাহ যদি ক্ষমতা দেই, ওই ক্ষমতা গিয়ে তারা সর্বপ্রথম 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো 151 জন এমপি সংসদে গিয়ে একজন এর মধ্য থেকে নামাজের জন্য আইন বিল উত্থাপন করবে। আর 151 জন এমপি মহোদয় সবাই মিলে একবার হা বলবে, তারপর দিন থেকে নামাজ কায়েম হয়ে যাবে। এলাকায় প্রচার করা হবে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে, পত্র পত্রিকায় দেওয়া হবে, বলা হবে আগামী দিন থেকে শেহরা মোড়ে, এই কিশোরগঞ্জ এলাকায় প্রতি জেলায় জেলায় ডিসিদেরকে বলে দেওয়া হবে, এসপিকে জানিয়ে দেওয়া হবে, এখন থেকে তোমরা পুলিশ প্রশাসন যারা আছো, বিজিবি আছো, র্যাব আছো, বাজারে বন্দরে এলাকায় তোমরা চালাও টহল। কোন বেনামাজি কোন যুবককে তোমরা যদি রাস্তায় পাও, তাহলে তাদেরকে তাৎক্ষণিক কয়েকদিনের জেল দাও, কয়েকটা পিটুনি দাও। 4টা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব একমত, কোন যুবক যদি নামাজ না পড়ে তাদেরকে জেলে দাও। ইমাম শাফি বলেন শুধু জেল দিলে চলবে না, তাদেরকে কিছু পিটুনি দিয়ে তারপরে জেলখানায় ঢুকায়া দাও। এখন আপনি দেখেন, এই আইন যদি ফরমান হয়, এই আইন যদি জারি হয়, তাহলে দেখবেন মানুষগুলো আজান হতে দেরি, দোকানগুলো বন্ধ করে মসজিদের দিকে যেতে দেরি হবে না। এক একটা মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে। তখন দেখবেন ওই কুরবানির হাটে যারা গরু ক্রয় করতে গেছে, ওই রশির সাথে গরুটা বেঁধে যারা গরু নিয়ে গেছে বিক্রি করতে, তারা ওই রশি খাম্বার সাথে রশি দিয়া বেঁধে তারা মসজিদে চলে যাবে। যারা টাকা পকেটে নিয়ে বাজারে গিয়েছিল, তারা পর্যন্ত পকেটের টাকা পকেটে রেখে পঙ্গপালের মতো মসজিদের দিকে দৌড়াতে থাকবে। এখন নামাজের দাওয়াত তো আপনি দেবেন, দাওয়াত দেওয়া যত জরুরি, আইন করে নামাজ পড়ানো এটা আরো বেশি জরুরি। সুবহানাল্লাহ। এটা রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্র করবে, আপনি করতে পারবেন না। এই মাহফিল করে দ্বীনের বিজয় হবে না, দ্বীন কায়েম হবে না। মাহফিল করলে কিছু কিছু মানুষের চারিত্রিক পরিবর্তন হবে, কিন্তু জাতির পরিবর্তন হবে না। ওই জাতির পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনটাকে সংবিধান বানাতে হবে। আমার বন্ধু, এখন আপনারা কিছু কিছু মানুষ বলবেন, তারা তো নামাজ যদি শাটার বন্ধ করে, দোকান বন্ধ করে যদি মসজিদে যায়, কিছু মানুষ তো পুলিশের বয়ে ওযু ছাড়া নামাজ পড়ব। ঠিক না? পুলিশের বয়ে ওযু ছাড়া নামাজ পড়বে। আমি বলি কথা সত্য, একদিন 2 দিন যদি পুলিশের ভয়ে ওযু ছাড়া নামাজ পড়ে, 3য় দিন থেকে বলবে নামাজ যেহেতু পড়তেই হয়, পিছনের 2 দিন যেহেতু পড়লাম, আজ থেকে ওযু ছাড়া নামাজ পড়ে নিজের ক্ষতি করে কোনো লাভ হবে না। তাহলে এখন নামাজের দাওয়াত দেওয়া বেশি জরুরি না আইন করে নামাজ পড়ানো বেশি জরুরি? আইন করাটা এটা আমার কথা না আল্লাহর কথা? আইন করে নামাজ পড়ানো এটা আমার কথা না আল্লাহর কথা? স্বাধীনতার পর থেকে আমরা 54 বছর দাওয়াত দিলাম, নামাজি কই? নামাজি নাই, নামাজি নাই, নামাজি নাই। আমার বন্ধু, ওই নামাজ যদি পড়ে, ওই নামাজ পড়ার পরও কিছু মানুষ তাদের চরিত্র পরিবর্তন করবে, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাষ্ট্র যদি সার্কুলার জারি করে দেয় নামাজ পড়তে হবে, বাইতুল মুকাররমে নামাজ পড়াবে রাষ্ট্রপ্রধান,
তিনি মাঝে মাঝে সেখানে খুতবা দেবে, টিউন অফিসে টিউন ইমামতি করে নামাজ পড়াবে, ডিসি অফিসে ডিসি ইমামতি করে নামাজ পড়াবে। থানার ওসিকে নির্দেশ দেওয়া হবে, তুমি তোমার নেতৃত্বে ওই ওসি মহোদয়, তুমি তোমার নেতৃত্বে তোমার থানায় তুমি ইমামতি করো। এখন আপনি দেখবেন টিউনও যদি তার ইমামতিতে নামাজ পড়ায়, ডিসি যদি তার ইমামতিতে ডিসি অফিসে যদি নামাজ পড়ায়, ওই আদালত চত্বরে জজের যিনি প্রধান, ওই জজের প্রধানের নেতৃত্বে জজ কোর্ট মসজিদে যদি নামাজ হয়, তাহলে এভাবে দেখবেন আর অফিসে আদালতে ঘুষ খাওয়া চলবে না। আমার বন্ধু, তাহলে নামাজের দাওয়াত দেওয়া যত জরুরি, আইন করে নামাজ পড়ানো এটা কোটি গুণ বেশি জরুরি। এখন এই নামাজের আইন কে করবে? কিন্তু 54 বছর যারা ক্ষমতা চালাইলো, রাষ্ট্রপ্রধান ছিল, কোনো ফেরাউন ছিল না, কোনো বৌদ্ধ ছিল না, কোনো মুনাফিক ছিল না, তারা তো ছিল মুসলমান। জিয়াউর রহমান মুসলমান, খালেদা জিয়া মুসলমান, বঙ্গবন্ধু ছিলেন মুসলমান, এরশাদ ছিলেন মুসলমান, কিন্তু সদিচ্ছার অভাব তারা দাবি করছে মুসলমান, বুড়ার লিস্টে মুসলমান, কিন্তু মুসলমান রাষ্ট্রপ্রধান পাওয়ার পরেও, মুসলমান প্রধানমন্ত্রী 54 বছর পাওয়ার পরেও সদিচ্ছার অভাবের কারণে কোরআনটাকে সংবিধান বানায় নাই, আর নামাজকে বাধ্যতামূলক তারা করে নাই, ঠিক কিনা? আমার বন্ধু, এটা আইনের বিষয়। এবার বলেন, আমাদের সমাজে বেপরদা আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? ওই বেপরদা কারা করে? আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বউ, আপনার বউ, আপনার বোন, আমার বোন, তারা তো বেপরদা চলছে। ওই বেপরদা ওয়াজ করে আপনি বন্ধ করতে পারবেন না, ওই বেপরদা ওয়াজ করে বন্ধ করতে পারবেন না। খতিব সাহেব যদি মসজিদে যদি বেপরদার বিরুদ্ধে কথা বলে, মাথা নিচু করে আপনি শুনবেন, এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে ছেড়ে দিছেন। এভাবে চললে চলবে না। আমরা পর্দার পক্ষে কথা বলছি, আপনারাও শুনছেন, খতিব সাহেব করছে, আপনারা শুনছেন, আমরা শুনছি। কিন্তু আমার বন্ধু, প্রশ্ন হলো, কিন্তু পর্দা কি কায়েম হয়েছে? পর্দা তো কায়েম হয় নাই। পর্দার পক্ষে কত আলেম, কত ওলামা, কত পীর, কত বুজুর্গ কইতে কইতে তারা মরে গেছে, আমরাও মরার সম্ভাবনা, ঠিক না? কিন্তু বেপরদা রোধ হয় নাই। কিন্তু বেপরদা বন্ধ করতে গেলে কোরআনের আইন দরকার আছে না নাই? ওই কোরআনটাকে সংশোধনীতে হবে। সংশোধন হওয়ার পরে 151 জন এমপির মধ্য থেকে একজন এমপি যদি বলে, এখন আমরা পর্দার পক্ষে কথা বলবো, বেপর্দা সমাজে বেড়ে গেছে। আজকে দেখেন, আমি হাজী সাহেব মানুষ, আমার বউ পর্দা করে, আমার মেয়ে পর্দা করে, আমি নিচের দিকে তাকায়া চলি, বাজারে যা মসজিদ থেকে বাড়ি যাই, বাড়ি থেকে মসজিদে আসি। কিন্তু আপনি যখন এই শেহরা মোড় থেকে কিশোরগঞ্জ বাজারে যাবেন, তখন হাজী সাহেব আপনার পর্দাটা কোথায়? ডানে বেপরদা নারী, বামে বেপরদা নারী, সামনে বেপরদা নারী, পিছনে বেপরদা নারী। মাওলানা যুক্তিবাদী হুজুর বলছিল, এই দেশে কেমনে যে চলি। আমার সামনে একটা ওড়না ছাড়া হাঁটে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, আমার সামনে কোমর ডুলিয়ে হাঁটছে। বাম পাশে আরেকজন, ডান পাশে আরেকজন, পিছনে আরেকজন, সামনে আরেকজন। সিদ্ধান্ত নিলাম উপরের দিকে তাকায় হাঁটবো, চোখের হেফাজত করা সম্ভব না। কিন্তু তাদের চায়া দেখি 3 তলার ছাদ থেকেও একটা আমার দিকে তাকায় রয়েছে। নিচের দিকে তাকায় হাঁটবেন, গাড়ি চাপা দেবে, পর্দা করা সম্ভব না। এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে কানা মিয়ারও চোখ যায়। এখন তো সিনেমা চলে না, এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে ঢুকে গেছে, ঠিক কিনা? আপনি দেখতে চাইবেন, ওয়াজ হুজুরের নাম দিয়ে সার্চ দিবেন, দেখবেন হুজুরে আসছে, কিন্তু সাইডে আর একজন মহিলা ল্যাংটা বেডি সুন্দর করে হাত নেড়ে আপনার ইশারা দেয়। এখন আপনার সিনেমা দেখবেন, আগে থানা সদরে, জেলা সদরে ছিল, এখন সিনেমা জেলা সদরে, থানা সদরেও নাই। এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে আছে, ঠিক কিনা? বেলাল্লাপনা, বেহায়াপনা চলে গেছে, পুরো দেশ সয়লাভ হয়ে গেছে। পর্দা করা সম্ভব না। কত কঠিন পরিবেশ। আপনি মসজিদ থেকে জুমার দিন বের হবেন, বের হয়ে টুপিটা মাথায় দিয়ে বাড়ির দিকে রওনা দেবেন, দেখবেন আরেক মসজিদের কেশিয়ার সুন্দর করে তার বউটাকে সুন্দর, এমনিতে সুন্দরী, আরো সুন্দর করে সাজায়া, লিপস্টিক বুরু দিয়ে, আস্কারা মাস্কারা দিয়ে, বেপর্দা করে ওই মোটর সাইকেলের পিছনে বসায়া
কমিউনিটি সেন্টারে নিয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধু রাস্তার দুই পাশ থেকে যুবকেরা তাকায় রয়েছে, ফেল নজরে তাকায়। ও কেশিয়ার, তুমি মসজিদের কেশিয়ার, তুমি মসজিদের সেক্রেটারি, তুমি মসজিদের সদস্য, তুমি নামাজ পড়ে তোমার বউ সুন্দরী বউকে নিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে যাচ্ছ। রাস্তার রিস্কাওয়ালারা পর্যন্ত, কুলি মজুর ঠেলাওয়ালা পর্যন্ত তোমার চোখে বউয়ের দিকে ফেল নজরে তাকায়া থাকে। 1000 যুবক যদি তোমার বউয়ের দিকে তাকায়, 1000 যুবকের হবে 1000 কবিরা গুনাহ, প্রত্যেকের হবে একটা করে। আর তোমার বউয়ের আমল নামায় হয়ে যাবে 1000 কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। হাসরের দিন আপনার স্ত্রী যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে বুরকা সিলাই দেয় নাই, পর্দা করতে আমাকে বলে নাই, তাই আমি আজকে জাহান্নামী হলাম। না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। স্বামীরে ডাকো, ওই স্বামীকে আজকে পায়ের নিচে রাখতে চাই, পায়ের নিচে রেখে পদদলিত করে তারপরে আমি স্ত্রী জাহান্নামে যাব। আপনার মেয়ে পর্দা করে না, বেপর্দা হয়ে ঘর থেকে বাড়ি যায়, বা এই ঘর থেকে আরেক ঘরে যায়, বাজারে যায়, স্কুলে যায়, পর্দা করে না। আপনার মেয়ে গুনাহের কারণে কবিরা গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। যাওয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ও আমার আল্লাহ, আমার বাবা আমাকে বোরকা কিনে দেয় নাই, বোরকা পর্দা করার পক্ষে আমাকে কথা বলে নাই, তাই আজকে আমি জাহান্নামী হলাম। আমার বাবারে ডাকো আল্লাহ, আমার বাবাকে আজকে পায়ের তলায় রাখতে চাই। শুধু এখানেই শেষ নয়, সে জাহান্নামে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। যাওয়ার পরে তারা ওখানে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ও আমার আল্লাহ, আমি জাহান্নামের আগুনে জ্বলছি, আমি যে পরিমাণ আগুনে জ্বলছি, আমার চাইতে বেশি আগুন আমার বাবারে দাও, আমার চাইতে বেশি শাস্তি আমার বাবারে দাও। স্ত্রী বলবে, আমাকে যে যে শাস্তি দেওয়া হচ্ছে এর চাইতে বেশি শাস্তি আমার স্বামীরে দাও। কেন কেন কেন? বেপর্দা করার কারণে। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসের সাথে আল্লাহ কোনোদিন কথা বলবে না, হাসরের মাঠে আল্লাহ তাকে পবিত্র করবে না, তার দিকে ফিরেও তাকাবে না। এখন আপনারা বলেন দায়ুস কারা? আপনারা তো বলবেন দায়ুস হলো নারী। কিছু কিছু আলেম ফতোয়া দেয় দায়ুস হলো নারী, অথচ এই হাদিস নারীর সাথে যায় না। দায়ুস হলো পুরুষ। যে ঘরে যুবতী মেয়ে আছে, বাবা মেয়েকে বোরকার পক্ষে কথা বলে না, ওই বাবা দায়ুস। বড় ভাই আছে, বাবা নাই, বড় ভাই আছে, ওই বড় ভাই মেয়ে বোনকে বোরকার পরা দেয় না, বোরকার পক্ষে কথা বলে না, বোরকা সিলায়া কিনে এনে দেয় না, ওই বড় ভাই দায়ুস। বাবা থাকলে বাবা দায়ুস, ভাই থাকলে ভাই দায়ুস। বউ যদি, স্ত্রী যদি বেপর্দা চলে, স্বামী দায়ুস। এখন আপনি দেখেন আমাদের দেশে এমন সুন্দর মোটর সাইকেল বের হয়েছে, যে মোটর সাইকেল সামনে হলো নিচু, পিছনেরটা উঁচু। কেমন সুন্দর করে বানাইছে, পিছনে যে বসবে তারে জড়ায়া না ধরে কিন্তু বসার সুযোগ নাই, ঠিক কিনা? তাকে জড়ায়া ধরতে বসতে বাধ্য। এখন দুলাভাই জুমার নামাজ পড়ে ওই শালিকে নিয়ে মোটর সাইকেলের পিছনে উঠায়া কমিউনিটি সেন্টারে নিয়ে যায়, আর মানুষগুলো ফেল নজরে তাকায়। এক শালি মারা গেল। শালি মারা যাওয়ার পরে দুলাভাই বাড়িতে বসছে। মুরব্বীর মানুষ মারা গেলে বাড়িতে মানুষ আসে না? কথা বলে না রে। বাড়িতে মানুষ মারা গেলে এলাকার কিছু মানুষ আসে না শোকতাপ করতে বা সান্ত্বনা দিতে? আসে তো? আমাদের এলাকায় আসে, আপনাদের এলাকায় মনে আসে না। তে বাড়িতে মানুষ মারা গেলে যেমন মানুষ আসে, দেখতে আসে, সান্ত্বনা দিতে আসে। তো শালি মারা গেল। ওই শালি মারা যাওয়ার পরে ওই দুলাভাই বলছে, আম্মা জান, আমার শাশুড়িকে আমি নিজে গোসল দিতে চাই।
নাউজুবিল্লাহ। তা আপনাদের মতো অনেকেই কইছে নাউজুবিল্লাহ। শাশুড়ি আম্মা কয় কেউ জামাই এটা মেয়ে মানুষ, তুমি পুরুষ মানুষ, তুমি কেমনে তোমার শালীরে তুমি গোসল দিবা? এটা তো হয় না, নির্লজ্জ বেহায়া কাজ, এটা ভালো না। শ্বশুর এসে বলে স্বামী, ও জামাই তুমি এটা কি করলা, কি কইলা? তুমি নাকি তোমার শালীরে আজকে তুমি গোসল দেবা। এটা শালীর দিকে তো তাকানোই হারাম, সুয়া তো আরো বড় হারাম, ঠিক না? সমাজে যারা ছিল সবাই নাউজুবিল্লাহ কয়ে দিল আপনাদের মতো। কিন্তু জামাই কয় আমি আজকে মরার পরে সোয়া হারাম, দরা হারাম, গোসল দেওয়া হারাম। কিন্তু শুক্রবার দিন জুমার নামাজের পরে এই শহরা মর্দিয়া শহরে বাজারে যখন গেলাম তখন ফতুয়া আপনাদের কোথায় ছিল? বুঝাইতে পারলাম না? এখন মরার পরে দরা হারাম, সোয়া হারাম, গোসল দেওয়া হারাম। কিন্তু আমি যখন গত জুমার দিন ওই মোটর সাইকেলের পিছনে উঠায় নিয়ে আমি বাজারে গেলাম, বন্দরে গেলাম, অফিসে গেলাম, মার্কেটে গেলাম, তখন আপনাদের ফতুয়া কোথায় ছিল? ও মরার আগে কান্দে লওয়া জায়েজ, কোলে লওয়া জায়েজ, মোটর সাইকেলের দয়রে বসায়া এদিকে সেদিকে নেওয়া জায়েজ, তখন ফতুয়া চলে না। কিন্তু মরার পরে যখন আমি বললাম গোসল দেব তখন আপনাদের ফতুয়া আইছে। আমার বন্ধু, এই বেহায়া ব্যাপারটা বন্ধ করতে গেলে কোরআনের আইন প্রয়োজন আছে না নাই? 151 জন এমপি যদি সংসদে যায়, সংসদে গিয়ে তারা বলবে এখন আমরা বুরকার পক্ষে কথা বলবো, পর্দা কায়েম করতে হবে। 151 জন এমপি সংসদে যদি একবার বিল উত্থাপন করে তখন দেখবেন আজকে বিল উত্থাপন করলো, পরশু থেকে বেহায়া ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। প্রশাসনদেরকে বলে দেওয়া হবে তোমরা গাড়ি থামাইছ, পু পু করে গাড়ি থামাইছ, বাঁশি দিলাম, এখন 1 ড্রাম আলকাতরা দিলাম। পর্দার পক্ষে কত হুজুররা কথা বলবো, এই দেশে পর্দা বন্ধ হয় নাই, এখন পর্দা করতে বাধ্য, এখন পর্দা করা লাগবে। এই সরকার যদি সার্কুলার জারি করে দেয়, সোশ্যাল মিডিয়ায় যদি বলে দেয়, পত্র পত্রিকায় যদি বলে দেয়, সোশ্যাল মিডিয়ায় যদি ছেড়ে দেয়, তখন আপনার বোন, আমার বোন, আপনার স্ত্রী, আমার স্ত্রী দেখবে। তখন যদি পুলিশদেরকে বলা হয় পুপু করে গাড়ি থামাইছ, এখন আর পুপু করে গাড়ি থামাইতে হবে না, 1 ড্রাম আলকাতরা দিলাম, শহরা মোড়ে দাঁড়াও, ওই বাজারে দাঁড়াও, কিশোরগঞ্জ শহরে দাঁড়াও, ওই যশোদল বাজারে দাঁড়াও, ওই করিমগঞ্জ দাঁড়াও, তারাইল বাজারে দাঁড়াও, ওই চামড়া বন্দর দাঁড়াও, বাইতুল মুকাররমের পাশে, গুলিস্তানের পাশে দাঁড়াও। বেপর্দা মহিলা দেখলে পেট দেখলে পেটে লাগাইবা, পিঠ দেখলে পিঠে লাগাইবা, গাল দেখলে গালে লাগাইবা। শহরা মোড়ে যদি কোনো পুলিশ কোনো মেয়েকে পেটের আলকাতরা লাগাইয়া দেয়, ওই মেয়ে যখন যশোদল এলাকায় যাবে মাইকিং করা লাগবে না, প্রচার করা লাগবে না, সামনে যত মহিলা পাবে বলবে বাবি সামনে যায়েন না, অবস্থা ভালো না। ঠিক কিনা? ঠিক কিনা? মাইকিং করা লাগবে না, প্রচার করা লাগবে না, বলবে আফা সামনে যায়েন না, অবস্থা বেশি বালা না। 1 মাস প্র্যাকটিস করা হোক, 1 মাস যদি প্র্যাকটিস করা হয় সারা বাংলাদেশে, 15 দিন পর থেকে আর কোনো মহিলা বেপর্দা হয়ে অফিস আদালতে আর যাবে না। এখন এই পর্দার পক্ষে কথা বলবে কারা? আলেম ওলামারা, ঠিক কিনা? ওই আলেমদেরকে সংসদে পাঠাতে হবে। এখন আপনি দেখেন আজকে বেপর্দার জঞ্জনানি, আমার দেশের অনেক ছেলেরা মেয়েদের চাইতে অনেক ভালো। এই যে শীতের দিন, এই শীতের দিনেও মেয়েরা মাথায় ওড়না দেয় না, বুকে ওড়না দিয়ে তারপরে বাজারে বন্দরে যায়। আর আমার দেশের যুবকেরা তারা খালি গায়ে থাকলেও তেমন গুনাহ হবে না, মাকরুহে তানজিহি গুনাহ হবে। পুরুষের পর্দা হলো নাভি থেকে হাঁটু, নাকি হুজুর? পুরুষের পর্দা হলো নাভি থেকে হাঁটু। তারা শুধু নাভি থেকে হাঁটু ডাকে না, ফুল হাতা শার্ট পরে, নিচে গেঞ্জি পরে, ফুল প্যান্ট পরে, আর যদি লুঙ্গি পরে তাহলে তো রাস্তায় ঝাড়ু দেওয়া লাগে না, ঠিক না? লুঙ্গি পড়তে পড়তে মাটি পার করে ফেলছে,
রাস্তা ঝাড়ু দেওয়া লাগে না। এ হলো যুবকদের অবস্থা। আমার মেয়েদের দিকে তাকান, বোনদের দিকে তাকান, যে বোনদের সারা দেহ ডেকে রাখা ফরজ, তারা পেট ফিট দেখাইয়া বাজারে বন্দরে যায়, ওই ব্যাপারটা বন্ধ করতে পারবেন না। ওই ব্যাপারটা বন্ধ করতে গেলে কোরআনের শাসন দরকার আছে না নাই? হজ করে ব্যাপারটাকে বন্ধ করা যাবে না। এই যে আজকে আমাদের এখানে মাহফিল, এই এলাকার কোন মেম্বারের বাড়িতে যদি আমাদের খাওয়া হয়, ওই মেম্বার নিয়ে ইলিশ মাছ বাজি করছে আর বলছে সাবধান, হুজুররা খাবে, বক্তারা খাবে, আলেম ওলামারা খাবে, মাহফিলের প্রধান অতিথি আসবে, তাদেরকে দাওয়াত দিলাম, ইলিশ মাছ বাজি করলো। ইলিশ মাছ বাজি করার পরে ওই বিড়ালকে লক্ষ্য করে বলছে, দেখ রে বিড়াল, 40টা মাইক লাগাইয়া বিড়ালকে ওয়াজ করবেন, দেখ হুজুররা খাবে, খতিব সাহেবেরা খাবে, ইলিশ মাছ কিন্তু তুই খাইস না। ওই বিড়াল আপনার ওয়াজ শুনবো? 100 মাইক লাগায় ওয়াজ করলে ওয়াজ শুনবো? 100 মাইক লাগায় ওয়াজ করলো বিড়াল শুনবে না। কিন্তু দেখবেন লাঠি যদি থাকে, লাঠি দেখে এই এলাকা থেকে পাশের গ্রামে যাবে না, বেশি দূর গেলে একটু খাটের নিচে যাবে, ওখানে গিয়ে আপনি বলবেন, বিড়াল বলবে ম্যাও ম্যাও করে বলবে, ম্যাডাম লাঠি নিয়ে বসে আছেন, এতক্ষণ ওয়াজ করলেন, এখন আপনি একটু অমনোযোগী হন, মাস্টার থুইয়া এই ঘর থেকে ওই ঘরে যান, দেখবেন মাস্টার নিয়ে জানালাটা কেমনে দৌড় দিই। ঠিক না? ঠিক না? এখন বিড়াল থেকে যদি মাছ বাজি, ইলিশ মাছ বাজি ঠেকাইতে হয়, ওয়াজের প্রয়োজন নাই, লাঠির প্রয়োজন নাই, একটা ডাকনা দিয়ে দেওয়া দরকার আছে না নাই? ওই ডাকনা যদি দিয়ে দেন, দেখবেন বিড়ালের লাইনে বিড়াল চলে যাবে, মাছের জায়গায় মাছ থাকবে, কোনো ঝামেলা নাই। ওই মেয়েদেরকে বুরকা পরাইয়া দেন, তাই ছেলেরা শুরু দিতে পারবে না, ইফটিজিং করতে পারবেন না। ব্যাপারটা যখন বন্ধ হয়ে যাবে, ছেলেরা উপরের দিকে তাকাবে, দূরের কথা নিচের দিকে তাকাইয়া হাঁটা লাগবে, নচেত ব্যাপারটা বন্ধ করতে পারবেন না। আর আমার দেশের ছেলেরা মেয়েদেরকে নাকি একটু শুরু দিলে তাদের 3 মাসের জেল দেয়। এটা কেমন আইন? যে ছেলে সারা দেহ ডেকে ঘর থেকে বের হয়, আর যেই মেয়ে সারা দেহ ডেকে রাখা ফরজ, ও উলঙ্গ হইয়া বেপরদা হইয়া ঘর থেকে বের হয়, ওর দিকে তাকাইলে, চোখে টিপ দিলে, শীষ দিলে যদি ছেলের 3 মাসের জেল হয়, ওই মেয়ের 1 বছরের জেল হওয়া দরকার। ওই ছেলের মাথা বিগড়াইয়া দিছে ওই মেয়ে, বেয়াপনা বেলাঙ্গা বেলাল্লাপনা মেয়ে, ওই ছেলেটার যুবকের মাথা বিগড়াইয়া দিছে, তাই 3 বছর 5 বছর মেয়ের উপরে গিয়ে হায়নার মতো চাপাইয়া পড়ে। ওই ব্যাপারটা বন্ধ করতে গেলে কোরআনের আইন লাগবে। এখন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে, সুশীল সমাজ, তারা ক্যান্সারের মানুষ, তারা বলে এই দেশের আলেম ওলামারা মেয়েদেরকে বুকের পণ্য বানাইছে, মেয়েদেরকে প্যাকেটে ঢুকাইতে চায়। না 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 না, মেয়েরা যদি পর্দা করে প্যাকেটে ঢুকলে কে বলছে সম্মান কমে যাবে? আপনাদের বাজারে লোহাওয়ালার দোকান আছে না? ওই লোহাওয়ালা লোহা কি ঘরে রেখে বিক্রি করে না বাহিরে বিক্রি করে? লোহা বাহিরে বিক্রি করে। আর স্বর্ণের দোকানদার দেখবেন ওই স্বর্ণকে বাক্সের ভিতরে রেখে গ্লাস দিয়ে ঢেকে দেখে, ওই স্বর্ণের দাম বেশি, লোহার দাম কম। বেপরদা হয়ে যদি কখন বাজারে যায়, মেয়েরা মার্কেটে যায়, দোকানদারের কাছে যায়, তখন দেখবেন ওই দোকানদারেরা বড় ভাইয়ের বউ বাবি বানায়া ডাক দেয়, ভাবি আসেন, ভাবি আসেন। কিন্তু আজকে ভাবি বানায় গেল, ভাবি হয়ে ভাবি বলে ডাক দিল, লিপস্টিক লাগাইছেন, আলতা লাগাইছেন, মাস্কারা লাগাইছেন, এমনি সুন্দরী, আরো সুন্দরী হয়েছেন। বড় ভাইয়ের বউ নিজের কাছের সম্পত্তি বানায় ডাক দিছে, ঠিক কিনা? কিন্তু আগামী দিন তুমি বোরকা পরে বাজারে যাও, দেখবেন মায়ের বোন খালাম্মা বলে ডাক দিয়া সম্মান দেয়। আমার বন্ধু, ওই ব্যাপারটা বন্ধ করতে গেলে কোরআনের শাসন লাগবে, ঠিক কিনা? চুরি করলে তার হাত কেটে দাও। এখন আমার দেশের মানুষ চিন্তা করছে, যদি ইসলাম ওয়ালারা ক্ষমতায় আসে তাহলে তাদের হাত থাকবে না। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমাদের বাংলাদেশের কিছু চোর তারা জেলখানায় আছে, কেউ ছাগল চুরি করছে, কেউ গরু চুরি করছে, কেউ বিভিন্ন গাছের নারিকেল ডাব চুরি করছে, মসজিদের জুতা চুরি করছে, বাড়ি ঘরে শীত কেটে ডাকাতি করে তারা জেলখানায় পড়ে আছে। আমার আপনার পেটের টাকায়
ট্যাক্সের টাকায় তাদের তারা আমার আপনার খাবার খাচ্ছে। ওই চোরগুলো তাদের বাড়ি থেকে মাসে টাকা নিয়ে তো ওখানে খায় না, খায়? কথা বোঝে না। চোরে কি বাড়ি থেকে টাকা নিয়ে গেছে খাইতে? সরকার তাদেরকে লাইট দিল, ফ্যান দিল, থাকার জায়গা দিল। একটা চোরের পিছনে যদি প্রতি মাসে 10,000 টাকা খরচ হয়, 12 মাসে 1,20,000 টাকা খরচ। এখন আমি সরকারকে ব্যাট দেই, আমি ঘড়ি কিনলাম, এখান থেকে ব্যাট নিছে। আপনি মোবাইল কিনবেন, ওখান থেকে ব্যাট নিছে। আপনি বিস্কিট কিনবেন, 15% ব্যাট। আপনি জুতা কিনবেন, ওখান থেকে ব্যাট। ওই ব্যাটের টাকা দিয়া ওই চোর পালার জন্য তো আমরা ব্যাট দেই না, আমরা ব্যাট দেই রাষ্ট্রকে উন্নত করার জন্য। ওই দেশের চোরেরা তারা চুরি করে, অপরাধ করে, জেলখানায় গিয়া তাদেরকে আরাম আমোদে রাখবেন, তাদেরকে খাওয়াবেন। এই জন্য আমরা ব্যাট দেই না, আমরা ব্যাট দেব না, এটা হতে পারে না। স্বাধীন সোনার বাংলাদেশে ওই চোর পালার জন্য আমরা ট্যাক্স দেই না, ব্যাট দেই না। ওই চোরদের হাত কেটে দাও। এই কিশোরগঞ্জ এলাকায় প্রত্যেকটা 64 জেলায় যদি 10 জন 20 জন চোরের হাত যদি কেটে দেন আল্লাহর কোরআন দিয়া, এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় যখন প্রচার করা হবে, তাম বাংলাদেশে যখন দেওয়া হবে, পত্র পত্রিকায়, টেলিভিশনে, মোবাইলে, ফেসবুকে যখন দেওয়া হবে, চোরের চুরি করলে হাত কেটে দেয়, তখন দেখবেন বাকি চোরগুলো ঠান্ডা পানি খেয়ে চুরি ছেড়ে দিয়ে তওবা করে ভালো হয়ে যাবে। আমার বন্ধু, ওই ব্যক্তির চোর হাত যদি কেটে দেন, ওই ব্যক্তি দেখবেন এই কিশোরগঞ্জ থেকে আর এমপি প্রার্থী হবে না। কারণ নেতা হইতে গেলে হাত তুলতে হয় 2টা। তখন মানুষ যখন দেখবে তার হাত নাই একটা, তখন বলবে নেতা আইছে না চোর আইছে। ঠিক কিনা, ঠিক কিনা? তখন দেখবেন ওই ব্যক্তি আর নেতা হতে পারবে না। ওই ব্যক্তি যদি সিলেট যায়, ওই সিলেট যাওয়ার পরে যখন 2 হাত তুলবে, বলবে এটা নেতা না, এটা চোর। ওই দুর্নীতি দমন কমিশন বানায়া, চেয়ারম্যান বানায়া আইন করে তোমরা চুরি বন্ধ করতে পারবা না। মানব রচিত সংবিধান দিয়া এই 54 বছর মানুষের শান্তি হয় নাই, বাকি জীবনেও হবে না। কোরআন লাগবে, কোরআন লাগবে, ঠিক কিনা? জেনা বন্ধ করতে পারবেন না, বেপরদা বন্ধ করতে পারবেন না, ঘুষ বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, অপহরণ বন্ধ করতে পারবেন না, ইফটিজিং বন্ধ করতে পারবেন না মানব রচিত সংবিধান দিয়া। কিন্তু কোরআন লাগবে। কোরআন দিয়ে সারা বাংলাদেশে আইন ফরমানগুলো জারি করে দেন। এখন আপনাদের এটা কোন ইউনিয়ন? খরসা কোরাইল ইউনিয়ন। এই আপনাদের বাজারে যদি কোনো চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে, আর ওই চোরকে নিয়ে যদি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যান, ওই চেয়ারম্যান কি বলবে? কোরআনে তো আছে, আমি নিজেও মুসলমান, কোরআন দিয়ে নামাজ পড়ি, ইমামের পিছনে নামাজ পড়ি, আল্লাহর আইন মানার জন্য সর্বান্তকরণের চেষ্টা করি। কোরআনে তো আছে, চোরে চুরি করলে তার হাত কেটে দাও। এখন পরিষদের সামনে ওই চৌকিদারকে ডাক দেন, ছুরি রেডি করতে বলেন, দা রেডি করতে বলেন। কোরআনে যেহেতু আছে তাই তার হাত কাটতে হবে, চুরি করলে হাত কেটে দাও। ওই চেয়ারম্যানের নির্দেশে যদি ওই চৌকিদার যদি হাত কেটে দেয়, ওই চেয়ারম্যানই থাকবে তো? লাল বাতি জ্বলবে। ওই চেয়ারম্যানকে আদালতের পানি টানা লাগবে। তাই দেখবেন এটা কোরআনের ফৌজদারি আইন, এটা বিধান। এটা চেয়ারম্যান চাইলেও পারবে না, এটা মেম্বার চাইলে পারবে না। কিন্তু চেয়ারম্যান, মেম্বার, শ্রমিক, ঠেলাওয়ালা, কুলি, মজুর, আলেম ওলামাদেরকে ভোট দিয়া সংসদে পাঠাইলে ওই সংসদের 151 জন এমপি যদি হা বলে সম্বোধন দেয়, পশু থেকে চুরি বন্ধ হয়ে যাবে। ওয়াজ করে হবে না, ওয়াজ করে হবে না। 5 জন নবীর জীবনে আল্লাহ এখানে দিয়েছে। দেখেন আপনি মুসা নবী যখন দিনের কথা বললেন, মুসা নবীর সাথে কন্ট্রাডিক্টরি তৈরি হয়ে গেল ফেরাউনের। ওই ফেরাউন কয় না না না, এই মিশরে আমার রাজত্ব চলবে, তোমার কোন রুবুবিয়তের দায়িত্ব এখানে চলবে না। আল্লাহ আমি রব, তুমি কার কোন রবের কথা বলো? মুসা নবীকে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে মুসা নবী দেশ ত্যাগ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছে, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। ও নবী মুসা, ওই ফেরাউন তোমাকে সহ্য করছে না,
তুমি যত ভালো কথা বলো তোমাকে তারা সহ্য করছে না, তুমি যত মানবতার ফেরিওয়ালা হও তোমাকে তারা মানবতার শত্রুতে রূপান্তরিত করছে। তাই তুমি এই মিশর ছেড়ে তুমি ফিলিস্তিন চলে যাও। আল্লাহ তাআলা বলছে ইন্নাকুম মুত্তাবাউন, তবে যাবে তো, তবে তোমার পিছনে কিন্তু সে নিজেও যাবে। ওই নিজে মানি বলতে ফেরাউন। মুসা নবী উম্মত নিয়ে দলবল নিয়ে চলে গেলেন, রাতের আধারে চললেন। চলতে চলতে গিয়ে বাহারে আহমারের কাছে পৌঁছলেন। বাহারে আহমার মানে হলো বিশাল বড় সাগর, বিশাল বড় দরিয়া। আমাদের দেশে মানুষ আলেম ওলামারা বলে নীলনদ, ঠিক না হুজুর? কিন্তু নীলনদ না, লোহিত সাগর। নদী সাঁতরিয়ে পাড়ি দেওয়া যায় কিন্তু সাগর সাঁতরিয়ে পাড়ি দেওয়া যায় না, এটা বিশাল বড় কঠিন। উম্মত নিয়ে মুসা নবী সাগরের পারে চলে গেলেন। চলে যাওয়ার পরে মুসা নবীর উম্মত গিয়ে বলছে, ও নবী মুসা, তোমার প্রতি আমরা রাত্র ঈমান আনলাম, গত পরশুদিন ঈমান আনলাম, নব ঈমান আনলাম, কয়েক ঘন্টা আগে ঈমান আনলাম। আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়ে গেছে এই মিশর থাকতে পারবা না, ফিলিস্তিন চলে যাও। এখন আমরা তো ফিলিস্তিনের দিকে রওনা দিলাম। এখন রাতের আধার শেষ, এখন সকাল হয়ে গেল। এখন দেখি সাগরের পাড়ে, এখন এই সাগরে তো জাহাজ নাই, লজ নাই, স্টিমার নাই, সাঁকো পর্যন্ত নাই। এখন ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়েই গেলাম। মুসা নবীর উম্মতেরা খানিকটা ভয় পেয়ে গেছেন। মুসা নবী ভয় পান নাই, কারণ আল্লাহর কোরআনে আছে মুসা নবী বলছে না না না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাল্লা, কাল্লাকে বলা হয় নাহুর ভাষায় হরফুর রাদা, কোন জিনিসকে চরম ভাবে অস্বীকার করা। মুসা নবী বললেন কাল্লা, কখনো না, ইন্না নিশ্চয়, মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা নবীকে আল্লাহ বললেন, ও নবী মুসা, তোমার হাতে একটা লাঠি দিলাম, ও লাঠি দিয়া তুমি আঘাত করো। পানির মাঝে আঘাত করলেন, সাথে সাথে উম্মতের জন্য আল্লাহ 12টা রাস্তা বানাইয়া দিছে। মুসা নবী উম্মত নিয়ে চলে গেলেন বাহারে আহমারের ওই পাশে। উম্মতেরা রাত্রে ঈমান আনছে, 2 দিন 3 দিন 5 দিন আগে ঈমান আনছে। তাদের পেটে খাবার নাই, পানি নাই, কিছুই নাই, তাদের খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে সাগরের ওই পারে যাওয়ার পরে তাদের উম্মতের পিপাসিত হলো। মুসা নবীকে আল্লাহ বলেন, ওর মুসা, তুমি লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করতে দেরি, মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ পানির জন্য 12টা ঝর্ণা বানায়া দিছে। আকাশ থেকে মান্না সালওয়া আসছে। এই যে আমার হাদি ভাই মান্না সালওয়ার আলোচনা করছিলেন, আকাশ থেকে আল্লাহ খাবার দিছে। এখন ফেরাউন তো গেছে মুসা নবীরে ধরার জন্য, সাগরের পারে গেছে। হামান গেল, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, বিজিবি সব গেল সাগরের পারে। যাওয়ার পরে একজন হামানকে জিগায়, কিরে হামান, এ রাস্তা বানাইছে কেডা? ফেরাউনের কাছে খবর গেল, ফেরাউন তো সাথেই আছে। ফেরাউন জিগায়, কিরে হামান, রাস্তা বানাইছে কেডা? হামান কয়, স্যার, ক্ষমতায় আছেন আপনি, রাস্তা বানাইছেন আপনি। চিন্তা করছেন? ক্ষমতা আছেন আপনি, রাস্তা বানাইছেন আপনি। এই কথা শোনার পরে তারা কত খুশি, আনন্দে গদগদ। তখন ফেরাউন কয়, কই রে হামান, ওই যে আমার দুশমন তো সাগরের ওই পারে চলে গেল, তারে ধরতে হবে, ধরে এনে তাকে ফাঁসি দিতে হবে। এবার বলেন তো মুসা নবীর দোষ কি? কোনো দোষ আছে? কোনো দোষ নাই, কোনো দোষ নাই। ঠিক আমরা দেখে ফেললাম মানবতার ফেলেওয়ালারা, ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারা ছিল তাদেরকে ধরে ধরে ওই স্বৈরশাসক ফাঁসির কাস্টে ঝুলাইছে। মুসা নবীর অপরাধ নাই, তারপর মুসা নবীর ধরতে গেছে ফেরাউন। ধরতে গিয়া শেষ পর্যন্ত সাগরের কাছে গিয়ে রাস্তা বানাইছি আমি, চল চল। ফেরাউন, ওই মুসা চলে গেছে। এখন সাগরের মাঝে যখন গেছে তখন আল্লাহ কয়, রাস্তা বানাইছিলাম মুসার জন্য, তোর জন্য না। রাস্তা বানাইছি মুসার জন্য, মুসার অনুসারীদের জন্য, রাস্তা তোর জন্য বানাই নাই। আল্লাহ বলছে, ও রাস্তা তুই মিশে যা,
রাস্তা মিশে মিশে গেছে, সাগর হয়ে গেল। এখন ফেরাউন তার দলবল সহ সবাই মিলে কোথায়? সাগরের পানির নিচে। এখন ফেরাউন তো আমান্তু আমান্তু বলছে, কিছুক্ষণ পরে পরে আমান্তু আমান্তু কয়। এখন আপনি বলেন, ওই ফেরাউনের সাথে যতগুলো মানুষ ছিল, আকাশ থেকে আল্লাহ ততগুলো ফেরেশতা দিছে, প্রত্যেকটার জন্য এক একটা একজন ফেরেশতা। জিব্রাইল হলেন সকল ফেরেশতার লিডার। তাই ফেরাউনের দলের ভিতরে ফেরাউন সবচেয়ে বড় লিডার, জিব্রাইল লিডার। তুই যেহেতু বড়, আর শয়তানদের মাঝে ফেরাউন যেহেতু বড়, তুই গিয়ে হেডারে ধর। তখন মাথার মাঝে চাপ দেয়, পানি খায় আর কয় আমান্তু আমান্তু। এক পর্যায়ে জিবরাইল আমিন কয়, সারছে কারবার, যেই মিলে আল্লাহরে ডাকা শুরু করছি, আল্লাহ যদি আমারে কয় কইরে জিবরাইল তারে সাইরা দে, তাহলে তো সে আবার মুসারে জ্বালাইব। এখন থেকে বেঁচে গেলে আবার মুসারে জ্বালাইব। তাই তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওই ফেরাউনকে জিবরাইল আমিন বাম হাতে এমন ভাবে চাপ দিলেন, চাপ দিয়া সাগরের তলদেশে নিয়ে গেলেন। ডান হাতে সাগরের তল থেকে মাটি নিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঢুকাই দিছে। ডাকতেও পারতি না, মুখ বন্ধ রেখেছে, ডাকতেও পারতি না। এখন আপনি বলেন, আপনাদের কাছে প্রশ্ন, ওই ফেরাউন কি, কয়েকটা প্রশ্ন করে উত্তর দেন, ওই ফেরাউন কি ঘুমে ছিল না সজাগ ছিল? কথা আরো জোরে বলেন, ফেরাউন কি ঘুমে ছিল না সজাগ ছিল? এখন বলেন, এই ফেরাউন কি প্রধানমন্ত্রী ছিল না প্রধানমন্ত্রী কারোরে দিয়েছে? কথা বলে না। সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আসছে। এবার বলেন, তার সৈন্য কি রেখে আসছিল না সাথে করে নিয়েছিল? এখন আমার প্রশ্ন আপনাদের, আল্লাহ যদি ধরে, সৈন্য সহ ধরে, সজাগ রাইখা ধরে, ক্ষমতা রাইখা ধরে, তাই দেখবেন আমরা দেখে ফেললাম ওই জুলাই বিপ্লবের সময় সাবেক স্বৈর শাসক তার আপনজন প্রিয়জন সময় দিছে ৪৫ মিনিট, বনের রান্না করা খাবার খেতে পারে নাই, এক কাপড়ে শ্বশুর বাড়ি বিদায় হয়ে গেছে। আমার বন্ধু, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবার বলেন, ফেরাউন কি সফল না মূসা সফল? আমার বন্ধু তাকায় দেখেন ইব্রাহিম নবীর দিকে। ওই ইব্রাহিম রুবুবিয়তের কথা যখন বলতে লাগলেন, এক পর্যায়ে ফেরাউন নমরুদ খেপে গেছে। নমরুদ খেপে গিয়া ইব্রাহিম নবীর জন্য আগুন বানাইছে। ৬ মাস পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করলো, ঘি দিল, ডালটা দিল, চন্দন কাঠ দিল, কেরোসিন দিল, যা যা দিলে আগুনের তেজ বাড়ানো যায় তা দিয়ে আগুনের তেজ বাড়ানো হয়েছে। এক পর্যায়ে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেবে। আগুনে ফেলার সময় জিবরাইল এসে বললেন, সাহায্য চান, আমার কাছে ৬০০ পাখা আছে, আমি পাখা দিয়া বাতাস দিয়ে আগুন নিভিয়ে দেব। মিকাইল এসে বললেন, ও আল্লাহ নবী ইব্রাহিম, আমি বৃষ্টি নিয়োজিত ফেরেশতা, আমার কাছে সাহায্য চান, আমি বৃষ্টি দিয়ে আমি নমরুদের আগুন নিভাইয়া দেব। জাতির পিতা ইব্রাহিম বললেন, না না না, আমি এমন কোন অন্ধ প্রভুর ইবাদত করি না যে প্রভু নিজের দুঃখ দুর্দশা চোখে দেখে না। আপনাদের বাড়িতে কামলা যদি নেন, এবার বলেন তো আমরা কি জমিনের মালিক? না, আমরা শ্রমিক। আমরা হলাম এই জমিনের মালিক না, আল্লাহ হচ্ছেন মালিক, আমরা হলাম ইবাদতকারী, ঠিক কিনা? আপনি যদি শ্রমিকে জমিনে কাজ করান কোনো লোক দিয়া, ওই কাজের লোকের উপরে যদি বাহিরের কোনো মানুষ অত্যাচার করে, জুলুম করে, অন্য জমিন থেকে এসে যদি আগ্রাসন চালায়, তখন আপনি দেখে আপনি কি আপনার এলাকার ব্যক্তির পক্ষ নেবেন না শ্রমিকের পক্ষ নেবেন? আমরা হলাম আল্লাহর ইবাদতকারী বান্দা। আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কিন্তু যখন দাসত্ব করতে যাই আর জালেমেরা যখন আমাদের উপর আগ্রাসন চালায়, জুলুম চালায়, আল্লাহ আমাদের পক্ষ নিয়ে আকাশ থেকে রহমত দিয়ে দণ্ড করে দেয়। 16-17 বছর জুলুম করেছে, ওই জুলুমের অবসান 5 আগস্টে তারে বিদায় করে দিয়া আমাদেরকে শান্তি করে দিয়েছে। আমার বন্ধু, ইব্রাহিম নবীর উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, আগুন লাবায় লাবায় জ্বলছে, দাও দাও করে জ্বলছে।
ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়বে, আগুনের প্রতি নোটিশ জারি করলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আমার আগুন আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। এবার বলেন তো আপনি কার? আওয়াজ করে বলেন আপনি কার? আমি কার? এই জমিন কার? আকাশ কার? আগুন কার? ইব্রাহিম কার? এই চাঁদ সূরজ তো আমাদের কল্যাণের জন্য বানাইছে, আগুন আমাদের কল্যাণের জন্য বানাইছে। ওই আগুন ইব্রাহিমের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ শুরু করলো, আগুন আল্লাহর কথা শুনে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেল। নমরুদ রাজপ্রাসাদ থেকে দেখে দেখে আগুনের প্রতি ধিক্কার জানাচ্ছে আর বলছে, কিরা আগুন, 6 মাস পর্যন্ত প্রজ্বলিত করলাম, আমার দুশমনরা কেন জ্বালাইতে পারলি না? আগুনের মুখে আগুন থেকে জবান চালু হয়ে গেল, আল্লাহ আগুনের জবান খুলে দিছে। আগুন বলছে, নমরুদ আমার জ্বালানোর ক্ষমতা আছে না নাই? ওই রাজপ্রাসাদ থেকে তুই নিচে নেমে আয়, তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালায়া দিতে পারি, ইব্রাহিমের একটা পশম পড়তে আমার ক্ষমতা নাই। ইব্রাহিম নবী দিনের কথা যখন বললেন, নমরুদ খেপে গেছে। তাকায় দেখেন ঈসা নবীর কথা আল্লাহ তাআলা এখানে বলছে। ওই ঈসা নবী দিন কায়েমের কথা যখন বললেন, ঈসা নবীর সাথে তারা বিদ্রোহ করেছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। শত্রু বেষ্টিত অবস্থায় আল্লাহ ঈসা নবীকে আকাশে উঠায় আনিছে। তাকায় দেখেন সর্বপ্রথম এই আয়াতের মাঝে নূহ নবীর আলোচনা করেছে। 950 বছর তিনি দাওয়াত দিলেন, মানবতার ফেলেওয়ালার মতো দিনে রাত্রে সকালে সন্ধ্যায় দুপুরে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দাওয়াত দিছে 950 বছর। সুবহানাল্লাহ, 950 বছর দাওয়াত দিছে। এর ভিতরে তারা কিছু কিছু মানুষ ধাক্কা মারছে, কিল মারছে, ঘুষি মারছে, লাঠি পর্যন্ত মেরেছে। নূহ নবী কাঁদছে, ওই কাঁদতে, হয় তুমি কথা আসতে বলো। নূহ নবীকে কিল মারছে, ঘুষি মারছে, ধাক্কা মারছে। নূহ নবী কাঁদছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া দিছে, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার আল্লাহ, তারা বন্ধু চিনল না, আমাকে শত্রু ভেবে তারা আমারে মারছে, কিল মারছে, ঘুষি মারছে, ধাক্কা মারছে। আমি যখন দাওয়াত নিয়ে যাই তার কানে আঙ্গুল দিয়া খাড়ায়া থাকে। ওই কাফেরদের একটা করো বাকি রেখো না, তুমি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিলেন, জমিন থেকে পানি ওঠা শুরু করলো, পুরা জাতি ডুবে শেষ। এবার দেখেন বিশ্বনবীর দিকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন দিতে লাগলেন, ওনার জন্মের সময় চাচা খুশি, কত আনন্দ, দাসী আজাদ করে দেয়। ভাতিজার জন্মের খবর শুনে, ভাতিজার জন্মের খবর শুনে চাচা কত আনন্দ, কত উল্লাস। ওই চাচা কিছুদিন পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়েকে ওনার 2টা ছেলে দিয়ে বিয়ে করালেন। কিন্তু আবু জাহেল কিছুদিন পরে সিদ্ধান্ত নিল, মক্কার সংসদে বসে বলল, ও আবু লাহাব, আমরা মুহাম্মদের সাথে সকল প্রকার বৈবাহিক সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করতে চাই। তুমি বাড়ি যাও, তোমার ছেলেকে গিয়ে বলো ওই মুহাম্মদের 2টা মেয়ে যে বিয়ে করছে তারাকে বলো তালাক দেওয়ার জন্য। তখনও মেয়ে ফাতেমার বিয়ে হয় নাই, খাদিজা নাই, আবু তালেব নাই। নবীকে যে সাহায্য করবে, সান্ত্বনা দেবে, নবীকে ঘর থেকে বের হতে দেয় না। নবীর ঘর থেকে বের হলে নবীকে ঠ্যাং ভেঙে দেবে। ওই আবু জাহেলের নেতৃত্বে ওই আবু লাহাবের 2টা ছেলে নবী মুহাম্মদের 2টা মেয়েকে বাড়ি পাঠাইয়া দিছে। নবী কথা বলার মতো পরিবেশ নাই। এক পর্যায়ে আমার আল্লাহ সিদ্ধান্ত দিলেন, নবী হে, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। চলে যাওয়ার সময় আপনি আমার কাছে একটা দোয়া করুন। ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে। এবার বলেন নবীর বক্তব্য কি, কোরআন না হাদিস? কোরআন না, নবীর বক্তব্য হলো হাদিস। কিন্তু নবীর কথাটা আল্লাহ তো পারফেক্ট মনে করলেন, এত ভালো লাগলো, আল্লাহ কোরআনের আয়াত বানায়া কোরআনের ভিতরে ঢুকাইয়া দিছে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ও আমার নবী, আপনি হিজরতের পথে আমার কাছে দোয়া করুন। ওই দোয়াটা কি? যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হিজরতের পথে আল্লাহর নবী দোয়া করছে, ও আমার আল্লাহ, মক্কায় বাবার বাড়ি, মায়ের বাড়ি, আমার জন্মভূমি থাকতে পারলাম না, এখন আপনি ইশারা করছেন মদিনায় চলে যাওয়ার জন্য, আবার বলছেন আপনার কাছে দোয়া করার জন্য। এখন আমি দোয়া করলাম, ও আমার আল্লাহ, সত্যের সাথে মদিনায় প্রবেশ করান, সত্যের সাথে বের করেন, এবং আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়া আমাকে আপনি সাহায্য করেন। সুবহানাল্লাহ। এখন বলেন, রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে নবী দোয়া করছে, আল্লাহ আপনি রাষ্ট্র, নবী আপনি রাষ্ট্র ক্ষমতা আপনি আমার কাছে চান, তার মানে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা চাইছে আল্লাহর কাছে, কিন্তু নবীর এই সুন্নাহ আমার দেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, অনেক আলেম ওলামা এই দোয়াটা করতে রাজি হয় নাই। সুলতানান নাসীরা, ও আমার আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাকে তুমি সাহায্য করো। এই দোয়া আমি করছি না নবী করছে? তো নবী করছে যাহা, উম্মত করবে হুবহু তাহা। নবী যেভাবে করছে, যখন করছে, কিভাবে করছে, সবটুকু নবীর সাথে হুবহু মিলা লাগবে। নবী বলছে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, নবী প্রেসিডেন্ট হওয়ার কি দরকার? নবীর কি ক্ষমতার কোনো লোভ ছিল? না না না, নবী দেখছে আমি 23টা বছর দাওয়াত দিলাম, রেজাল্ট জিরো, এখন আমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে, আমার সাহাবাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে। নবী হিজরতের পথে মক্কার সংসদে বসে তারা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদ চলে গেছে মনে হয়, এই এলাকায় নাই, তোমরা যদি নবী মুহাম্মদের কল্যাণে দিতে পারো, জীবিত অথবা মৃত, তাহলে তোমাদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নবীর কল্যাণে দিতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওই কাফেরেরা ঘোষণা করেছে। নবী হিজরতের পথে গিয়া একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন, গারে সাউরে। 2 জন একসাথে থাকা যায় না, একজন মানুষও ঠিক মতো বসে থাকা যায় না। ওই নবী আবু বকরকে নিয়া ওই গুহার ভিতরে 3 দিন লুকায়া ছিলেন। কত কষ্ট করেছে, ওই নবীর পেটে খাবার নাই, কি ওই জায়গায় গিয়া কি আরেকটা কাপড় পরবে, ওই কাপড়টুকু পর্যন্ত নাই, এক কাপড়, পেটে খাবার নাই, কার বাড়িতে গিয়ে আশ্রয় নেবে, ওখানে গিয়ে কি খাবে, এই রকমের কোনো চিন্তা, কোনো ভাবনা নবীর নাই। অথচ তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য দোয়া করছে। আমরা এবার বলেন তো, প্রেসিডেন্টের দাম বেশি না নবীর দাম বেশি? নবী কেন প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আমরা তো দেখি এই দেশে 9 বছরের রাজা, 10 বছরের সাজা। মরহুম এরশাদ, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। এখন আমার নবীর সম্মান তো এমনিতে বেশি, যে নবী হাতে ইশারা দিলে বদগাছ উঠে এসে যায়, যে নবী হাতে ইশারা দিলে চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে যায়।